सकल के हेलो एवरीवन, एसपी लिटरेचर चैनल सकल के स्वागत। नमस्ते सभी को, आप सभी लोगों को स्वागत है एसपी लिटरेचर चैनल पे। आज हम हिंदी बेंगली दोनों लैंग्वेज में बातें करेंगे। आज के আমরা हिंदी बांग्ला দুটো ভাষাতে কথা বলবো। तो आज के আমি प्रीवियस ईयर क्वेश्चन নিয়ে কথা বলবো। आज हम प्रीवियस ईयर क्वेश्चंस को लेकर बात करेंगे जो कि 7 जनवरी में हुए थे। सो शुरू करते हैं। तो उससे पहले प्लीज़ डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। प्रचुर परिमाणे लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करना देखते रखो एसपी लिटरेचर। आज के वीडियो तो पहले हम बंगाली में कहते हैं, फिर हिंदी में बोलते हैं। और आज के वीडियो बहुत शॉर्ट होने वाले हैं क्योंकि बहुत प्रॉब्लम है मेरी, बहुत प्रॉब्लम मतलब हाँ कुछ है इश्यूज। तो आज के আমরা এখানে আলোচনা করছি যে এর আগে আমি এটা 7 তারিখে লিখেছিলাম 20 ডেজ স্ট্র্যাটেজি। তো টুমরো তারপরে ওটা কোনোভাবে দেওয়া হয়নি। যাই হোক তবু আমি বলেছি ওই লাইভ ভিডিওতে মৌখিকভাবে বলেছিলাম। তো টেলিগ্রাম চ্যানেলের নাম এসপি লিটারেচার ইউজিসি নেট, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক https://t.me/ugclit। আর PYQs অল 2025 7 জানুয়ারি পেপার 1 পেপার 2। তো আমরা অনেক কিছু শেয়ার করেছি, আজকে আর অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি। তো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 5 দিন আমাদের হাতে আছে। আজকে 18 তারিখ চলে গেল, রাত 12টার পর 19 তারিখ পড়ে যাবে। 19 থেকে 24 আমাদের হাতে টোটাল আমরা ধরেই নিই 6 দিন বাদ দিয়ে 5টা দিন আমাদের হাতে আছে। তো এই 5টা দিনে আমরা কি করব? এই 5টা দিনে অবশ্যই আমাদের সিটি ইন্টিমেশন দিলে সেটা আমরা ডাউনলোড করে আপলোড করে দেখে নেব। এবং যখন আমাদের অ্যাডমিট কার্ড আসবে, যাদের পরীক্ষা 25 তারিখে তারা অবশ্যই 23 তারিখে বা 23 তারিখে আশা করাই যায় 23-24-এর মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তারা ডাউনলোড করে প্রিন্ট আউট 2 কপি বের করে নেবে। আর হচ্ছে গিয়ে সবাই নিজের ব্যাগপত্র গুছিয়ে নেবে ভালো করে। আর যেগুলো পড়া হয়েছে সেগুলো রিভাইজ করবে। আর পরীক্ষা 25, 26, 27, 28, 29-এর মধ্যে আছে। তো তোমরা সেইভাবে 4 দিন পরীক্ষা, সেই হিসেবে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নেবে। বাড়ি থেকে বেরোনোর বাবার সঙ্গে যাচ্ছ না, বন্ধুর সাথে যাচ্ছ বা কার সাথে যে যার সাথেই যাচ্ছ না কেন, খুব সেফটির সাথে যাবে। এবং ওয়েদার কখনো গরম কখনো ঠান্ডা, অবশ্যই সঙ্গে ছাতা রেখো বা রাখবে। এবং তোমরা সবাই খাওয়া দাওয়া ঠিকমতো করবে, ঘুম ঠিকমতো নেবে, মানে প্রপার স্লিপ যেটা বলি আমরা ওটাকে নেওয়া বা ঘুমোনো। আর হচ্ছে খাওয়া দাওয়া এবং হেলথের দিকে খেয়াল রাখা। প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি হলে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য শরীর খারাপ করতে পারে, এই দিকটাও আমাদের নজর রাখতে হবে। আর অবশ্যই যা পড়া হয়ে গেছে রিভিশন, মক টেস্ট, PYQ সলিউশন একদিকে থাক, আর একদিকে রিল্যাক্স কাম কুল। এটা আমাদের কিসের জন্য থাক? এটা আমার আমাদের মস্তিষ্ক এবং মনের জন্য থাক। আর মাইন্ড ফ্রি, মানে মন একদম ফ্রি থাকতে হবে। আর রিফ্রেশ, মানে বারবার মাথার মধ্যে অনেক কিছু থাকলে সেটাকে আবার নতুন করে রিফ্রেশ করতে হবে। আর রিচেক এই অর্থে যে পড়াশোনার বিষয়টাও, রিভিশনটাও রিচেক করতে হবে, মক টেস্টটাও রিচেক করতে হবে, PYQসটাও রিচেক করতে হবে। আর রিচেক করতে হবে তোমার ডকুমেন্ট, তুমি কী কী নিলে না নিলে, পরীক্ষা দিতে যাচ্ছ প্রয়োজনীয় জামা কাপড়, প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি, প্রয়োজনীয় ডকুমেন্টস যেন ছেড়ে না যাও। তার জন্য অবশ্যই রিচেকটা খুব দরকার, ঠিক আছে? আর তার সাথে আমরা এখন আজকে আলোচনা করি যে 7 জানুয়ারি PYQs। ও আমার বিষয়ে একটু বলে নিই আমার কী হয়েছে। যাই হোক আমরা এলাম IIT গুয়াহাটি থেকে এলাম। 10 জুন পরীক্ষা ছিল, 9 জুন গিয়েছিলাম 10 জুন পরীক্ষাতে। সকালবেলা 11 জুন বাড়ি এসে পৌঁছেছি। যাই হোক 2 দিনের মধ্যে আমি তাতে ডক্টর দেখালাম। মুখের লাল আভা যেটা ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে, তবু হালকা আছে, তবু মেডিসিন আমি লাগাচ্ছি এবং ভিটামিন যেটা দিয়েছি সেটা খাচ্ছি। 15 দিনের জন্য দিয়েছি, কন্টিনিউ করছি। আর তার সাথে অবশ্যই আমার আরেকটা যে দাঁত 6 মাস আগে মানে যে দিক দিয়ে দাঁত বেরোনোর কথা সেদিকে না বেরোয়, যেটা আর কি আমাদের ব্যতিক্রমী জায়গা বা প্রতিকূল পরিস্থিতি যেদিকে হয় সেদিকে দাঁতটা বেরিয়ে আমার ভীষণ 6 মাস আগে ভীষণ প্রবলেম হয়েছিল। এখন আবারও ওই ব্যথাটা 3 দিন ধরে চারা দিয়েছে, সেটার জন্য আমি একটু মানে কষ্টে আছি। কিন্তু তবুও মানে দাঁত তুলবো কিনা সেটা নিয়ে আমি একটু এখনও কনফিউশনে আছি, ফ্যামিলির সঙ্গে ডিসিশন নিতে পারিনি। দেখা যাক ভগবান কী করে বা আমরা কী করি। আর কিন্তু তার মাঝখানে আমার আজকে দুপুরবেলা পিরিয়ডস হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড পেটের ব্যথা। আমি বসে নিয়ে চটপট করে নিয়ে এলাম, একটু দেরি, আমরা এই টাইমেই মোটামুটি ভিডিও দিয়ে থাকি। যাই হোক আমার শরীরে এই পেটের যন্ত্রণা ব্যথা নিয়ে বসেছি। যাই হোক সেটা নিয়েও অবশ্যই আমি সচেতন আছি এবং ইন ফিউচারও থাকবো যে আমার কী অবস্থা, মানে কী ব্যবস্থা গ্রহণ করলে আমি ভালো থাকবো এখন এবং পরবর্তীতে অবশ্যই। কিন্তু তারপরেও ভিডিও তো দিতেই হবে। তো আজকে আমি অনেক কিছু ইলাবোরেটলি বা বিস্তারিতভাবে বলতে পারতাম, কিন্তু এক তো শরীরের জন্য আর এক ইন্টারনেটের ইস্যুর জন্য আমি একটু ছোটো মোটোভাবেই বলছি। তো আজকে আমরা এখানে বলবো যে 7 জানুয়ারি এই কোয়েশ্চেনগুলো বিকেলে শিফটে এসেছিল। তরুদত্ত, সরোজিনী নাইডু, হেনরি ডিরোজিও, শ্রী অরবিন্দ, তারপর রাজা রাও, রবীন্দ্রনাথ টেগোর, আর কে নারায়ণ, ইন্ডিয়ান, কান্তাপুরের পাবলিকেশন ডেট চাওয়া হয়েছে শ্রী অরবিন্দ। তারপর ফ্রান্সিস বেকন ব্রিটিশ লিটারেচার থেকে ক্রোনোলজি চেয়েছে। জর্জ ইলিয়টের সব ক্রোনোলজি চাওয়া হয়েছে। ফিলিপসেনের দ্য এডমন্ড স্পেন্সার, থমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড, লিটোটেস ফিগার অফ স্পিচ, অ্যান্ড অ্যান্টোনোমাসিয়া, অ্যান্টিপ্রেসিস, অ্যাপোক্রিফা, আর অ্যারিটোলজি আমার কাছে নতুন।
নতুন, তো এটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে। পেবলো নেরুদার ক্রোনোলজি চাওয়া হয়েছিল। তারপর মনোহর মালগোনকার, চামান নাহাল, রাস্কিন বন্ড, তরুণ যোশী তাড়াতাড়ি লিখে নিয়ে এসেছি। হ্যান্ডরাইটিং যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি দুঃখিত। কমলা মাকরন্দায়া, পি শিবাকামি, অনিতা দেশাই, রাজ লক্ষ্মী দেবী, ELT গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে প্রশ্ন এসেছে। গথিক নভেলের ফিচার্স থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। এপিস্টেমোলজিক্যাল ডাইমেনশনাল অফ রিসার্চ থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। জুডিথ বাটলার, ক্যামিলিয়া পাগলিয়া, ইলিন শোয়াল্টার, বারবারা জনসন। তারপর হচ্ছে এখানে হচ্ছে কি বলে ড্রামাটিক মনোলগ থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। ব্লুমসবেরি গ্রুপ, লিটারারি মুভমেন্ট, নীরজ সি চৌধুরী, টার্জান রিমা, প্রসোটি রিদম। তারপর হচ্ছে এপিস্টেল, এপিগ্রাম, এপিলোলিয়ন, তারপর এপিগ্রাম, এপিগ্রাফ। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। একে নাম্বার রামানুজন, জন ডান, PYQs আমরা 10 থেকে 20টা প্রশ্ন পেয়েছি যেগুলো আর কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ডিট্টো দেওয়া হয়েছে। তো তার জন্য অবশ্যই আই এম সো সরি যে বাইরে বৃষ্টি হচ্ছে, লোডশেডিং, এখন ওয়েদারেরও ঠিক নেই। তো আমি ব্যাক ফ্ল্যাশ লাইটে চালানোর চেষ্টা করছি কিন্তু জ্বলছে না কেন বুঝতে পারছি না, কিন্তু এখানে কোনো লাইট আছে কিনা। Oh God, I'm trying to do something for you. Okay, it's done. Thank you very much. Thanks to all. Thanks to you and thanks to universe. তারপর হচ্ছে যে একে রামানুজন, তারপর ELT ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। WBS এর ক্রোনোলজি থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। শেক্সপিয়ার থেকে 2-3টে প্রশ্ন চাওয়া হয়েছে। ব্লু হিউম্যানিটিস থেকে একটা প্রশ্ন চাওয়া হয়েছে। তারপর জেজুরি থেকে প্রশ্ন এসেছে একটা, আর দলিত লিটারেচার থেকে 2-3টে প্রশ্ন চাওয়া হয়েছে। অ্যানাস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, অ্যানাফোরা, কায়াসমাস, অ্যাপারথেইট থেকে প্রশ্ন এসেছে। অ্যাবরিজিনাল, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল। অটোবায়োগ্রাফি থেকে প্রশ্ন এসেছে। দলিত লিটারেচার থেকে প্রশ্ন এসেছে। টিনটার্ন অ্যাবি, ক্যানোনাইজেশন, ড্রামাটিক মনোলগ আমরা কোনটায় পাই? টিনটার্ন অ্যাবি নাকি ক্যানোনাইজেশন নাকি অ্যান্ড্রিয়া ডেল সার্তো নাকি দ্য ফ্লি? তো যেটা থেকে পেয়েছি সেটা আমাদের পড়তে হবে। এগুলো 4টেই খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া কোটেশন, এবং কোটেশন যে কোনো, শুধু শেক্সপিয়ার না, যে কোনো কারণ হতে পারে। আননোন প্যাসেজ থেকে 5টা প্রশ্ন আসবে। কোটেশন 3 থেকে 4টে থেকে 5টা আসবে। আর পোয়েট্রি প্যাসেজ থেকে 5টা। এখানে 15টা প্রশ্ন, 15 30 নাম্বার আমরা সিকিউর করতে পারি। আর 10 থেকে 15 থেকে 10, 15, 20টার মতো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিট্টো এসেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখান থেকেও 10টা প্রশ্ন মানে 20 নাম্বার, এখানে 15টা প্রশ্ন মানে 30 নাম্বার, অলরেডি কিন্তু 50 নাম্বারের মতো এখানেই আমরা হাসিল করে নিতে পারি। এইভাবে প্রশ্ন আসবে কিন্তু। আর এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই যে জুডিথ বাটলার। আর আমি এই যে নামগুলো বললাম, এখন তোমাদের সামনে একটা আমি কথা বলতে চাই। আপনি বা আপনারা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ঘাটাঘাটি করেছো জানো। এখন তোমরা বলো তো যে কোনো একটা নাম, টপিক যেটা আমি একদম মানে আমরা জানি না, চিনি না, এরকম কি কেউ আছে? যেরকম 2-4টে এসেছিলো, 1-2টো সেটা আমি নিয়ে আসিনি, সেটা আমি অন্যদের নিয়ে আসবো। কিন্তু এগুলো থেকে সব জানে, এগুলো সবার নাম, সবার লাস্ট 20 বছর, বিগত 20 বছর, 25 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আছে। তো এগুলো বাদ দিয়ে কিছু হচ্ছে না, আর সব থেকে বেসিক কোয়েশ্চেনই চাওয়া হচ্ছে। তো তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে পড়ো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ অল, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু এস লিটারেচার অ্যান্ড হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেটস। আর এখন আমি যে হিন্দিতে বলবো, 7.5 মিনিট হয়ে গেল, অতটা ইন্টারনেটের স্টোরেজ আজকে আমার নেই, যাবে কিনা ভিডিওটা ভগবান জানে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা এটা হিন্দিতে পরে বলবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখছি। আর পরে বলতে আগামীকাল এটা নিয়ে আসবো হিন্দিতে, ঠিক আছে? নমস্কার। কারণ আজকে আমি এটা যদি 10, 15, 20 মিনিট করে নিই, ডেফিনেটলি যাবে না, অতটা ইন্টারনেটের স্টোরেজ নেই, এতটুকুই থাকছে। আমি দুঃখিত যে আমি দুটো ভাষা একসাথে আজকে বলতে পারলাম না। আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। আর অবশ্যই এই কথাগুলো মন দিয়ে শুনো, মনে রেখো, তোমরা কাজে প্রয়োগ করো। অবশ্যই তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং তোমরা অবশ্যই সফল হবে, এবং তোমাদের ভবিষ্যতে খুব আরও তোমরা এগিয়ে যাবে। এবং অবশ্যই এসবি লিটারেচার সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। নমস্কার, ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি, টেক কেয়ার, নমস্তে সবিকো, গুড নাইট, টেক কেয়ার, থ্যাংকস।